কাঁটাতারের ওপারে যাদের দাপটে একসময় মানুষ আতঙ্কে থাকত, সেই বিএসএফ জওয়ানরা এবার যান বাঁচাতে রীতিমতো পালিয়ে গেল। গত শনিবার লালমনিরহাট সীমান্তে ঘটে গেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনা, যা জানলে রীতিমতো আপনি চমকে উঠবেন। অত্যন্ত সুকৌশলে কাঁটাতারের গেট খুলে ভারতে চেয়েছিল বাংলাদেশের অবৈধভাবে মানুষ ঢোকাতে, কিন্তু তাদের সেই মেগা পুশ ইন করার নোংরা ছক বুঝে ফেলে সাধারণ গ্রামবাসী। এরপর হাতে শুধু লাঠি আর বাঁশ নিয়ে এমন এক ধাওয়া দিল, ভারতের সব দাদাগিরি নিমিষেই শেষ। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? সাধারণ মানুষের এমন চরম অ্যাকশন দেখে খোদ বিজিবির সদস্যরাও কিন্তু রীতিমতো হতবাক। বিএসএফকে দৌড়ানি দিয়ে গ্রামবাসী এতটাই ফুলে ফেপে ফুঁসে উঠেছিল, শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে আর মানুষকে শান্ত করতে বিজিবিকে রীতিমতো হিমশিম খেতে হয়। দেশের মানুষই যেন এখন নিজেদের দেশ রক্ষা করতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। শনিবার আসলে লালমনিরহাট সীমান্তে ঠিক কী ঘটেছিল এবং সাধারণ মানুষ কিভাবে বিএসএফের চোখে চোখ রেখে তাদের পালাতে বাধ্য করল, তার ভেতরে সব খবর থাকছে আজকের এই প্রতিবেদনে। শনিবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকাটি অন্যান্য দিনের মতোই বেশ নীরব ছিল, কিন্তু এই নীরবতার আড়ালেই ওপারে চলছিল এক গভীর ও নোংরা ষড়যন্ত্র। ভারতের দাউকিমারি ক্যাম্পের রক্ষীরা দিনের আলোতেই অত্যন্ত দ্রুততার সাথে কাটা তারের গেট খুলে দেয়। তাদের উদ্দেশ্য খুবই জঘন্য। আনুমানিক ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার অপচেষ্টা করে। একজন অসহায় এবং অসুস্থ মানুষকে নিজেদের নোংরা খেলার গুটি হিসেবে ব্যবহার করার এই চতুর চাল ছিল রীতিমতো অবাক করার মতো। দিল্লির বাবুরা ভেবেছিলেন ২০২৬ সালে নির্বাচনের পর ক্ষমতায় আসা নতুন বিএনপি সরকারকে শুরুতে একটা বড় সড় ধাক্কা দেওয়া যাবে। মূলত এই অসহায় মানুষটিকে জোর করে ঢুকিয়ে দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার এক সুগভীর ফাঁদ পেতেছিল। ভারতের অতি চালাক রক্ষীরা ভেবেছিল আগের মতোই তারা যা খুশি তাই করে পার পেয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন প্রশাসনকে একটা বড় ঝামেলায় ফেলার জন্য তারা নোংরা ছক কষেছিল, কিন্তু তারা খুনাক্ষরেও টের পায়নি তাদের এই সস্তা চাল এবার পুরোপুরি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। তাদের এই জিলাপির প্যাচ যে এমন বুমেরাং হবে, সেটা ওপারের বাবুদের স্বপ্নেও ছিল না। তারেক সরকারের আমলে বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সেটা বাজিয়ে দেখার একটা নোংরা উদ্দেশ্যও তাদের ছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল দিন বদলে গেছে। এখন আর আগের মতো ছড়ি ঘোরানোর সুযোগ নেই। আর একটা ভুল চাল ওপারের রক্ষীদের জন্য একেবারে গলার কাটা হয়ে দাঁড়ায়। শেষমেশ এই জঘন্য চক্রান্তের মাসুল তাদের চরম অপমানের মাধ্যমে দিতে হবে, কারণ সীমান্তের এই জঘন্য চালাকি খুব দ্রুতই এলাকার মানুষের চোখে পড়ে যায়। স্থানীয়রা বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ৬১ বিজিবি ব্যাটালিয়নকে খবর দেয়। খবর পেয়ে বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং ওই ব্যক্তিকে পুনরায় ভারতের শূন্য রেখার দিকে ফেরত পাঠায়। কিন্তু ভারতীয় রক্ষীদের চরম অহংকার আর মাতব্বরি যেন কিছুতেই কম ছিল না। বিজিবি ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর পর ভারতীয় বাহিনী পুনরায় তাকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার দুঃসাহস দেখায়। আর ঠিক এই মুহূর্তে ঘটে যায় ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা। ভারতীয় বাহিনীর এমন চরম বাড়াবাড়ি দেখে স্থানীয় বাংলাদেশিদের ধৈর্যের বাঁধ পুরোপুরিভাবেই ভেঙে যায়। যেই সাধারণ মানুষগুলো একসময় ওপারের বন্দুকের নলের ভয়ে তটস্থ থাকত, গত শনিবার তারাই নিজেদের মাতৃভূমির সম্মান রক্ষায় আক্ষরিক অর্থেই গর্জে ওঠে। এলাকার শত শত মানুষ মুহূর্তের মধ্যে একজোট হয়ে যায়। হাতে কেবল লাঠি সোঁটা আর বাঁশ নিয়ে তারা একযোগে কাটা তারের দিকে তেড়ে যায়। সাধারণ জনতার এই চরম অ্যাকশন আর ক্ষোভের আগুনে রীতিমতো পিলে চমকে যায় অস্ত্রধারী বিএসএফ জওয়ানদের। নিরস্ত গ্রামবাসীর এমন ধাওয়া দেখে ভারতীয় রক্ষীরা রীতিমতো হাঁসফাঁস করতে শুরু করে। চোখের সামনে খ্যাপাটে জনতার এমন তেড়ে আসা দেখে তারা বুঝতে পারে এবার আর রক্ষা নেই। সাধারণ মানুষের এমন ভয়ঙ্কর দেখে ওপারের জওয়ানদের একেবারে আক্কেল গুরুম করার মতো অবস্থা।
পরিস্থিতি বেগতিক দেখে ওই জওয়ানরা নিজেদের দাদাগিরি পকেটে পুরে বাপ বাপ বলে সেখান থেকে ভৌ দৌড় দেয়। তাদের সেই জোর করে মানুষ ঢুকানোর মেগা মিশন একেবারে জিলেপির প্যাচে আটকে চরমভাবে ভেস্তে যায়। সাধারণ মানুষ বুঝিয়ে দেয় দেশের মাটিতে দাঁড়িয়ে মাতব্বরি দেখলে একেবারে উচিত শিক্ষা জুটবে। অন্যদিকে নিরস্ত্র গ্রামবাসীর এমন অবিশ্বাস্য বীরত্ব আর অ্যাকশন দেখে ঘটনাস্থলে উপস্থিত খোদ বিজিবির সদস্যরাই রীতিমতো অবাক হয়ে যান। সাধারণত বর্ডারে কোনো উত্তেজনা দেখা দিলে সাধারণ মানুষ ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যায়, কিন্তু এবার চিত্রপট সম্পূর্ণ উল্টে ছিল। দেশের সাধারণ মানুষই যেন বুক চিতিয়ে বর্ডার গার্ডের ভূমিকা পালন করেছে এবং অনুপ্রবেশকারীদের সাইজ করে দিয়েছে। তবে সাধারণ জনতার এই ক্ষোভ যেন কোনোভাবেই মাত্রা ছাড়িয়ে না যায় অথবা অনাকাঙ্ক্ষিত কোনো বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য বিজিবিকে দ্রুত মাঠে নামতেই হবে। অবাক করা বিষয় হলো, বিজিবিকে এবার অনুপ্রবেশকারী ঠেকাতে হয়নি, বরং ক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করতেই তাদের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। বিজিবির সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান প্রশাসনের কড়া নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনী এখন আগের যে কোনো সময় চাইতে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তারেক সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের 1 ইঞ্চি মাটিতেও কাউকে অবৈধভাবে পা রাখতে দেওয়া যাবে না। বিজিবির এই কঠোর অবস্থানের কারণে ভারতীয় বাহিনী শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়ে তারা ওই ব্যক্তিকে ভারতের ভেতরের শূন্য রেখা থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে নিয়ে যায়। সাধারণ মানুষের সাহস আর বিজিবির শক্ত অবস্থানের কাছে ওপারের সব চোখ রাঙানি নিমিষেই যেন হাওয়ায় মিলিয়ে যায়। বিএনপির এই নতুন যুগে এসে বাংলাদেশিদের এমন কড়া জবাব দেখে ভারতের সব হিসেব নিকেশ একেবারেই পাল্টে গেছে। তারা এখন খুব ভালো করেই জানে এই দেশে অবৈধ কাজ করলে সোজা লাল বাতি দেখতে হবে। তাই তারা এখন রীতিমতো ভয়ে তটস্থ হয়ে চুপচাপ লেজ গুটিয়েছে। তবে যাই হোক না কেন, লালমনিরহাটের পাটগ্রামের এই ঘটনা মোটেও কোনো আলাদা বিষয় না। একটু ভালো করে খেয়াল করুন না, এটি ছিল পুরো সীমান্ত জুড়ে দিল্লির এক সুপরিকল্পিত চাল। কিন্তু তাদেরই সস্তা গেম প্ল্যান দেশের বিভিন্ন সীমান্তে একের পর এক হোঁচট খেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় বাহিনীর মদদে পরিচালিত মোট ৮টি পৃথক পুশ ইন প্রচেষ্টা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করেছে বিজিবি। জানা যায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ৩ জন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়, কিন্তু সেখানেও বাংলাদেশের প্রহরীদের কড়া দাওয়াইয়ের মুখে পড়ে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। অন্যদিকে নওগাঁর কুমোরডাঙ্গা সীমান্তেও ঘটে আরেক নাটকীয় ঘটনা। সেখানে খোদ ভারতীয় রক্ষীদের পাহারায় ১৭ জনের একটা বড় দলকে বাংলাদেশে প্রবেশ করানোর মেগা মিশন হাতে নেওয়া হয়েছিল, কিন্তু বিজিবির কড়া পাহারায় সেই মিশনও একেবারে ধুলোয় মিশে যায়। একই সময়ে লালমনিরহাট এবং তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তেও একাধিকবার এমন অপচেষ্টা রুখে দেওয়া হয়। সবচেয়ে বড় এবং চরম অপমানের ঘটনাটি ঘটে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়ার সীমান্তে। সেখানে ভারতীয় রক্ষীরা অত্যন্ত সুকৌশলে ১০ জন ব্যক্তিকে কাঁটাতার পার করে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আর এই ঘটনার পর সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে দুই বাহিনীর মধ্যে জরুরি ফ্ল্যাগ মিটিং ডাকা হয়। বৈঠকে ভারতীয় পক্ষ চরম গায়ের জোর দাবি করতে থাকে ওই ১০ জন ব্যক্তি আসলে বাংলাদেশের নাগরিক, কিন্তু তারেক প্রশাসনের অধীনে থাকা বিজিবি এখন আর আগের মতো মাথা নিচু করে থাকার পাত্র নয়। বিজিবি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদের কাছে প্রমাণ উপস্থাপন করতে পারে, আর এতেই চরমভাবে অপমান চিহ্নিত হয় তাদের। ভারতীয় বাহিনী তাদের এই দাবির পক্ষে বিন্দুমাত্র কোনো প্রমাণ দেখাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। সোজা কথায় এই ফ্ল্যাগ মিটিংয়ে তাদের রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে বিজিবি।
প্রমাণ না থাকায় বিজিবি ওই 10 জনকে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। শেষমেশ চরমভাবে অপমানিত হয়ে এবং উচিত শিক্ষা পেয়ে ভারতীয় বাহিনী এই 10 জনকে পুনরায় নিজের দেশে ফিরিয়ে দিতে বাধ্য হয়। পুরো ঘটনার দিকে তাকালে একটি বিষয় একদম পরিষ্কার হয়ে যায়। নতুন নির্বাচিত বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে চাপে ফেলার জন্যই এই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। ভারত হয়তো পরীক্ষা করে দেখতে চেয়েছিল বর্তমান সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত। কিন্তু লালমনিরহাটের গ্রামবাসীর বাস, হাতের সেই ধাওয়া এবং বিজিবির শক্ত অবস্থান তাদের সেই আশার পুরোপুরি পানি ঢেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর কারো দাদাগিরি মেনে নিতে প্রস্তুত নয়। দেশের সাধারণ মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে এই ষড়যন্ত্র রুখে দিয়েছে তা ইতিহাসে এক দারুণ দৃষ্টান্ত হয়ে থাকবে।